প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি। তাই নাকি? এই তো আমি ধরছি। মোটেই না, পারি। এই তো আমি ধরছি। আমি কোথায় এসে পড়লাম? ভাগ্যিস খড়ের উপর পড়েছি, না হলে তো হাত পা সব ভেঙে যেত। কিন্তু এই জায়গাটা কোথায়? ওই তো, ওই দিকে একটা দরজা। যাই, আমি বরং ওই দিকটাতেই যাই। ও মা, এ কি? আমি কোথায় চলে এলাম? কি সুন্দর বাগান! আমার পরি কোথায় গেল? খুঁজে এনে দাও আমায়। ও যে আমার চোখের মনি। কোথায় গেল আমার ওই ছোট্ট সোনা মেয়েটা? কোথায় গেল? ওহ গিন্নি, এভাবে বলো না। ও যে আমার প্রাণ গিন্নি, তুমি জানো না? তবে কেন আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন? কেমন রাজা আপনি? ওইটুকু তো বাচ্চা আমার। এভাবে বলো না গিন্নি, চারিদিকে লোক লস্কর গেছে, খুঁজে আমি পাবো ঠিকই। কবে পাবেন আপনি? কবে পাবেন? একটা গোটা দিন চলে গেল, কেউ তো কোনো খবর এনেই দিতে পারলো না। কেউ যদি কোনো খবর দিতে না পারে তবে আমি তার দ্বারস্থ হব, দেখি সে কি করে ফেরায়। কার কথা বলছেন আপনি? বাটুল, বাটুল ঠিক খুঁজে এনে দেবে আমাদের পরীকে। বাবা, কি বিশাল বাড়ি গো পাটলদা! তা রাজার বাড়ি বড় হবে না তো কি এইটুকু ছোট্ট হবে নাকি রে বিচ্ছু? আসুন বান্টুল বাবু, আসুন। আপনার অপেক্ষাতেই ছিলাম আমরা। পথে কোনো অসুবিধে হয়নি তো? না না, আগে ফ্রেশ হয়ে নিন, তারপর রাজাবাবুর কাছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আমাকে আগে রাজাবাবুর কাছেই নিয়ে চলুন। ও শিওর, চলুন। বুঝলাম। তার মানে আজ নিয়ে 3 দিন হয়ে গেল, তাই তো? হ্যাঁ বাটুল, আমার লোকজন তো দিকে দিকে গিয়ে খবর নিয়ে এলো, কেউ তো কোনো আশাই দেখাতে পারলো না। পরী নিখোঁজ হওয়ার পর আপনার কাছে কোনো মুক্তিপঞ্চে ফোন বা চিঠি কিছু এসেছিল কি? একেবারেই না। বাড়িতে তারপর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছেন? না বাটুল, মনে পড়ার মতো কিছুই তো ঘটেনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। টিভি, খবরের কাগজ, সব জায়গায় তো তোমার নাম শুনি বাবা। আমার ওই ছোট্ট সোনা মানিকটাকে খুঁজে এনে দিতে পারবে না? রানীমা, আপনি এভাবে বলবেন না। আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব। আমার ওইটুকু ছোট্ট সোনা মানিক আজ তিনটে দিন ধরে কি জানে কি করছে, কি খাচ্ছে। ABCDEFG HIJK LMNOP। কি হলো বন্ধু? বলো বলো, আমার সাথে বলো। ABCDEFG HIJK LMNOP। এলোমেলোপি না, বলো LMNOP। ও তাই, ঠিক আছে। LMN, এবার ঠিক আছে, দেখো LMNOP। হচ্ছে হচ্ছে, তারপর LMNOP QRST UVWXYZ। ও দারুণ দারুণ। আমি পেরেছি, আমি পেরেছি। দাও এবার আমায়, দাও। কি আবার দেব? এই যে 3 দিন ধরে এত চেষ্টা করে আমি ABCD শিখলাম, তুমি আমাকে কি তার জন্য কোনো উপহার দেবে না বন্ধু? দেব তো, দেব তো। এই নাও আমার হামি। এ কি, তুমি কাঁদছো কেন বন্ধু? কই
না না, আমি কাঁদছি কোথায়? তাহলে তোমার চোখে জল কেন বন্ধু? আসলে আমার মতো বিকট চেহারার প্রাণীকে যে কেউ এভাবে ভালোবাসতে পারে তার ধারণাই ছিল না। এ মা, তুমি কিচ্ছু জানো না। বন্ধুরা তো সব সময় সুন্দর দেখতে হয়, কখনো খারাপ পচা দেখতে হয়ই না। ও তাই নাকি? থাক, অনেক পাকা পাকা কথা হয়েছে। চলো এবার আমি তোমায় একটা ম্যাজিক দেখাবো। ও মা, ম্যাজিক? হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, চলো না চলো না। আয়না, চলো তো দেখি ঘুরে আসি পরীর বাড়ি, দেখি কেমন রাখো আমার বায়না। আয়না, ও আয়না। এ কি? আমার বাবা, আমার মা তো। মা, এই যে আমি তোমায় দেখতে পাচ্ছি। ও বাবা, আমি এখানে। টুকি, এই যে আমি। এ কি পরী, তুমি কাঁদছো? মা আমায় দেখতে পাচ্ছে না কেন? এটা তো জাদু আয়না, তাই তোমার মা তোমায় দেখতে পেল না। আর বাবা, আমার বাবা তো রাজা মশাই, বাবাও তো আমাকে দেখতে পেল না। মন খারাপ করে না পড়ি, আমি কি আর শখ করে তোমার মতো এত সুন্দর ফুলের মতো ফুটফুটে মেয়েকে আমার কাছে রেখে দিয়েছি? কেন রেখেছো? আমার যে খুব মায়ের জন্য মন কেমন করছে, বাবার কাছে যেতে ইচ্ছে করছে। ওই যে বাগানে ওই আপেল গাছটায় আপেল ধরুক, তারপর না হয় ফিরে যেও। আর যদি তুমি তাও আমার কাছে থাকতে না চাও, তুমি তাহলে চলেই যাও তোমার মায়ের কাছে, বাবার কাছে। তাহলে তুমিও আমার মা বাবার কাছে চলো না, চলো না। না রে বুদ্ধু মেয়ে, আমি কি তোমার সাথে তোমার বাড়ি যেতে পারি? লোকে যে আমাকে দেখলে ভয় পাবে। তুমি যাও বন্ধু, তুমি চলে যাও। না গো বন্ধু, না, তোমাকে ছেড়ে আমিও তবে কোথাও যাব না। আমার এই আপেল গাছে যেই আপেল ফলবে আমি অমনি তোমাকে ছেড়ে দেব। কিন্তু পড়ি, তোমাকে ছেড়ে তো তোমার মা বাবার খুব কষ্ট হচ্ছে, চিন্তাও হচ্ছে। তুমি বরং ওদের জানিয়ে দাও যে তুমি ভালো আছো, তাহলেই আর ওদের চিন্তা হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। তুমি বরং চিঠি লিখে দাও, আমার পায়রা সেই চিঠি তোমার মা বাবার কাছে পৌঁছে দেবে। কি মজা, কি মজা! আমি চিঠি লিখবো, চিঠি লিখবো। মুক্তিপণ চাইলো না, অথচ রাজার মেয়েকে কিডন্যাপ করা হলো। বাটুলদা, ও বাটুলদা, তাহলে কিডন্যাপ করার কারণটা কি গো? সেটাই তো ভাবছি রে। বাটুলদা, রাজার তো অনেক শত্রু থাকতে পারে বলো। ছোট্ট মেয়েটাকে আটকে রেখে হয়তো রাজার উপরে চাপ তৈরি করবে। হতেই পারে, কিন্তু তাহলে তো সেই শত্রু সেই চাপটা সৃষ্টি করার জন্য কোনো ফোন বা চিঠি পাঠাবে। তাহলে কি হবে গো বাটুলদা? ওইটুকু ছোট্ট মেয়েটাকে কি আর পাওয়া যাবে না? আজ তো প্রায় 7 দিন হয়ে গেল। বাটুল বাবু ঘরে আছেন? হ্যাঁ, কে? সামনে আসুন। আগে রাজামশাই আপনাকে জরুরি তলব করেছেন। জরুরি তলব? এখন? ঠিক আছে, আপনি যান, আমি এখনই যাচ্ছি। আগে বাচ্চুরে, মনে হচ্ছে অপেক্ষার অবসান হতে চলেছে। এই যে বাটুল, বাটুল, এই এই দেখো দেখো দেখো, এটা দেখো। চিঠি। আমি এখানে ভালো আছি বাবা, জাদু আয়নায় আমি তোমাদের দেখতে পাচ্ছি। আমি এখন ফিরবো না, গাছে আপেল ফুটুক তারপর ফিরবো। তবে কি আমি আমার মেয়েটাকে আর দেখতে পাবো না? না না রানীমা, আপনি এত তাড়াতাড়ি এসব ভাববেনই না, একটু ধৈর্য ধরুন। আর কতদিন ধৈর্য ধরতে হবে? এতগুলো দিন যে আমি আমার পরিমাকে দেখিনি।
কি বুঝছো বাটুল? জাদু আয়না, তার মানে পরী এমন কোনো জায়গায় আছে যেখানে জাদু শক্তি আছে। আমার পরিমায়ের কোনো ক্ষতি হবে না তো ওই জাদু শক্তিতে? সেটা তো ওখানে গিয়েই দেখতে হবে। আচ্ছা রাজামশাই, এখানে আপেল কোথায় হয় আপনার রাজ্যে? আপেল? না না, আমার রাজ্যে কোনোদিনও আপেল হয়েছে বলে তো আমি জানি না। স্ট্রেঞ্জ। আচ্ছা, এই চিঠিটা কিভাবে আপনি পেলেন? মানে কে দিয়ে গেল? এতদিন তো শান্তির দূত হিসেবে পায়রা এসেছে, এখন কিনা সেই পায়রা এসে চিঠি দিয়ে পালাচ্ছে। পায়রা? হ্যাঁ, পায়রাই তো এই চিঠি মুখে করে নিয়ে এসে ফেললো আমার সামনে। তা সে পায়রাটা কোথায়? ধরে রেখেছি। সেই পায়রাকে আমি একেবারে শেষ করে ফেলবো বাটুল, ওকে আমি আর ফিরে যেতে দেব না। খবরদার না, ওই নিরীহ পাখির উপর নিজের রাগ মেটাবেন না। আর তাছাড়া ওই পায়রাকে মুক্ত করতে হবে রাজামশাই। কি বলছো বাটুল? কেন? ওই পায়রাই হবে আমার শত্রুর ডেরায় পৌঁছানোর মাধ্যম। বাটুলদা ওই দিকে যাচ্ছে। এবার দেখি বাছাধন, তুমি আমায় কোথায় নিয়ে যাও। কোথায় যেতে চাইছে পায়রাটা? এখানে তো চারিদিকে কিছুই নেই। একি, পায়রাটা নেমে আসছে, কোথায় যাচ্ছে ও? স্ট্রেঞ্জ, পায়রা তো আকাশে বা ওপরের দিকে ওড়ে, তবে এই গর্তের ভেতর ঢুকলো কেন? আমাকে দেখতেই হবে। এ তো অন্য জগৎ। পায়রাটা যখন এখানেই এসেছে, তার মানে পরীও এই অজানা জগতেই বন্দী আছে। আমাকে জানতেই হবে এর রহস্য। আমি নিশ্চিত এখানেই কেউ বন্দী করে রেখেছে পরীকে। কিন্তু সেটা কে? বাবা, এই এত বড় গেট, কিন্তু কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না। গেটটা খুলতে বলবো কাকে? কিন্তু আমাকে তো ভেতরে যেতেই হবে। বেশ, তবে এবার একটু শক্তি প্রয়োগ করতেই হবে। এলো আমার প্রাসাদে। কে তুই? এ কি, এ আমি কাকে দেখছি? আমার প্রাসাদে ঢোকার সাহস পেলি কোথা থেকে? আমি বাটুল। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিজের কাছে আটকে রেখেছিস। তোকে আজ আমার হাতেই প্রাণটা দিতে হবে। তাই নাকি? দেখে কে কার প্রাণ নেয়। তুমি এখানে কেন এলে পড়ে? তুমি ভেতরে যাও, ভেতরে যাও। তোমার খুব কষ্ট হচ্ছে বন্ধু। ঠিক আছে, আর আমি আসবো না। পরী, এসব কি বলছো তুমি? বাড়িতে তোমার মা বাবা তোমার পথ চেয়ে আছে, তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। আমি তো মা বাবাকে জাদু আয়নায় দেখতে পাই এখানে। এইটুকু ছোট্ট মেয়েকে কেন এখানে তুমি আটকে রেখেছো? আমি ওকে আটকে রাখিনি, ও এখানে আমাকে ভালোবেসেই থেকে গেছে। আর আমিও যে চাই ও আর কটা দিন আমার কাছে থাকুক। আমি যে নিরুপায়। নিরুপায় মানে? আমি যে আমার এই বিকট চেহারা থেকে মুক্তি পেতে চাই বাটুল। এসব কি বলছো তুমি? আমাকে খুলে বলো সব। সে অনেক কাণ্ড।
আমি ছিলাম ফরাস দেশের রাজপুত্র, কিন্তু একদিন দূর, আপেলটা তো আমি পারতেই পাচ্ছি না। আমাকে তো পারতেই হবে, আমাকে পারতেই হবে। পেরেছি পেরেছি পেরেছি। কি, এই আপেলটা তো আমার। এই ফল তো এখানেই পড়েছিল। না, এটা আমার আপেল। তোমার মতো এমন কুৎসিত দেখতে মানুষ কি কখনো এমন সুন্দর ফল পেতে পারে? কখনোই না, কখনোই মানায় না। আমাকে দেখো, আমার মতো সুন্দর রাজকুমারের হাতেই ওই ফল মানায়। কি, তোমার নিজের রূপের উপর এত অহংকার? জানো তুমি যা বলছো তার কি পরিণাম? যা সত্যি তাই বলছি। পরিণামের কি আছে? এত স্পর্ধা তোমার! এখনই তোমার এই রূপ বদলে এক ভয়ঙ্কর দেখতে দৈত্যে রূপান্তরিত হবে। তারপর দেখি তোমার এই অহংকার কোথায় থাকে। কি, আমার কি হচ্ছে? আমার কি হচ্ছে? আমি এরকম হয়ে যাচ্ছি কেন? আমি এরকম হয়ে যাচ্ছি কেন? আমার কি হচ্ছে? আমার কি হলো? আমি এরকম কেন হয়ে গেলাম? থাকো থাকো, তুমি এবার এভাবেই থাকো। না না না, সাধু বাবা বাঁচাও। এইভাবে আমি কি করে মানুষের মধ্যে থাকবো? আমাকে বাঁচাও। এটাই তোমার শাস্তি। এবার থাকো এভাবে সারা জীবন। না না না, সাধু বাবা, আমি আমার ভুল বুঝেছি। এই বিকট রূপ থেকে আমায় মুক্তি দিন, মুক্তি দিন, আমায় মুক্তি দিন। বেশ, তবে কোনো ছোট্ট বাচ্চা যদি কোনোদিন তোমার এই বিকট রূপ দেখে ভয় না পায়, যদি সে তোমাকে ভালোবাসে, তবে তবে এই আপেল থেকে একটা গাছ বের হবে আর তাতে একটা আপেল ধরবে। কিন্তু মনে রেখো, আপেল ফলার আগেই যদি বাচ্চাটা তোমাকে ছেড়ে চলে যায়, তবে কিন্তু আর আপেল ফলবে না। আপেল? আপেল দিয়ে কি হবে? আপেল দিয়ে কি হবে? সেই আপেল খেলেই তুমি আবার আগের মতো রূপ ফিরে পাবে। তবে মনে রেখো, এই দুটো শর্তই যেন পূরণ হয়। এক, সেই বাচ্চাটি যেন তোমাকে ভালোবাসে, আর দুই, এই গাছের আপেল তোমাকে খেতেই হবে। সত্যি সত্যিই আবার আগের মতো হতে পারবো তখন? কিন্তু কিন্তু সেটা কবে হবে সাধু বাবা? জানি না, জানি না। আজও হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে। আর সেই থেকে আজ বহু বছর আমি অপেক্ষা করে আছি। এই এতদিনে পরি এসেছে আমার কাছে, তাই আমি ওকে ফিরিয়ে দিতে পারিনি। ও আসার পর সেই আপেল থেকে গাছ বেরিয়েছে। হয়তো কালই সেই গাছে আপেল ধরবে, আর তা খেয়ে আমি মুক্তি পাবো। কোথায় সেই গাছ? এই সেই গাছ। দেখো বন্ধু, দেখো বন্ধু, দেখো গাছে আপেল ফুটেছে। আশ্চর্য! তবে কি আমার মুক্তির সময় এসে গেল? দাঁড়াও বন্ধু, আমি তোমাকে ওই আপেল খাইয়ে দিচ্ছি। তো আমি আবার আমার রূপ ফিরে পেলাম। কি অবাক কাণ্ড! ঠিক যেন রূপ কথার গল্প। বাটুলদা, বাটুলদা, আমাকে তুমি আমার মা বাবার কাছে নিয়ে চলো। নিশ্চয়ই নিয়ে যাব। বিদায় বন্ধু, আমিও আমার মা বাবার। বাটুলদা, আমিও তোমাকে ভুলবো না। তাই নাকি? আমিও যে এমন রূপ কথার মতো ঘটনা কোনোদিন ভুলতে পারবো না। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা, তাই না?